খাবারের প্যাটার্নটাকে চেঞ্জ করে কিন্তু আমরা এই বেনিফিটটা নিতে পারি যে আমার শরীর যেন যে কোনো আবহাওয়ায় খাবারের মাধ্যমে ভালো থাকে। বাংলাদেশের আবহাওয়ার কথা যদি একটু বলি এবং ঋতুর কথা বলি, আমাদের ঋতুর বৈচিত্র্য আছে, আবহাওয়ার বৈচিত্র্য আছে। মানুষের শরীর ভেদে আসলে এই আবহাওয়া এবং ঋতু ভেদে পুষ্টিগুণ বা খাবার গ্রহণটা কি কোনো লিমিটেশন বা কোনো পরিবর্তন আনা দরকার আছে কি না, বা সেখানে কীরকম হতে পারে আসলে খাবার গ্রহণটা? পুষ্টিটাকে আমরা ডিপেন্ড করি 2-3টা বিষয়ের উপর। একটা হচ্ছে আপনার বয়স, আপনার উচ্চতা, ওজন অনুযায়ী যে উচ্চতা, এবং হচ্ছে আপনি ছেলে না মেয়ে, আপনি কতটুকু পরিশ্রম করছেন, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি ঠিকই বলেছেন, এই সময়ের আবহাওয়া। তো এই যে আমাদের এখন গরমটা চলে আসলো, এবং গরমের সময়টা যদি আমরা খেয়াল করি যে আমাদের এই সময় কিন্তু হচ্ছে সব কিছু মিলিয়ে একটা পিপাসা তৃষ্ণা বেড়ে গিয়েছে, ঘামছি আমরা যে কোনো কাজেই, একটু ওয়ার্কআউট করলেই ঘেমে যাচ্ছি, এবং তারপরে অনেক বেশি পানি খেয়ে ফেলছি একসাথে। সো এই জিনিসটাকে যদি মিনিমাইজ করতে চাই, কি করা যেতে পারে? মিনিমাইজ করার জন্য আমাদের যেটা মনে হয় যে আসলে বিভিন্ন মৌসুমি ফল এবং শাকসবজির মাধ্যমে, এই মুহূর্তে যে মৌসুমি ফলগুলো আমাদের, এই যে গরমটা চলে আসলো, খেয়াল করেন আমাদের চারপাশে আম, জাম, জামরুল, লিচু, কাঁঠাল, তরমুজ, বাঙ্গি পেঁপে যেগুলো পাওয়া যাচ্ছে, এই ফলগুলোতে কিন্তু জলীয় পোর্শনটা বেশি। তার মানে আসলে সৃষ্টিকর্তা এইভাবে জিনিসটাকে তৈরি করে দিয়েছেন যে গরমের সময় মানুষ যে ফলটা খাবে সেই ফলে বেশিরভাগ পানির পরিমাণ যেন থাকে এবং সে যাতে ডিহাইড্রেটেড না হয়ে যায়। এবং এই ফলগুলো কিন্তু একই সাথে আপনার গরমের সময় যে একটা অস্বস্তি তৈরি হয়, কিছু খেতে ভালো লাগে না, সেটা হচ্ছে যে ঘেমে যাওয়ার কারণে হোক অথবা ঘেমে ক্লান্ত হয়ে যাওয়ার কারণ হোক, সেই জিনিসগুলোকে প্রোটেক্ট করার জন্য, আপনার টেস্ট বাডকে ভালো রাখার জন্য কিন্তু এই ফ্রুটসগুলো কাজ করে। একই সাথে আমি সবজির দিকে যদি আসি, যে আমাদের মোটামুটি এই সময় যে সবজিগুলো চারিপাশে আছে, লাউ, মিষ্টি কুমড়া, কাঁচা কলা, প্রত্যেকটাই কিন্তু রিচ অফ হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিনস, মিনারেলস, যেটা কি করে আপনার শরীরের সহজাত রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। এবং এই যে ভাইরাল জ্বরগুলো হয় সিজন চেঞ্জের কারণে, সিজনাল ফ্লু বলি আমরা, বা খুসখুসে কাশি, এগুলোকে প্রোটেক্ট করার জন্য কিন্তু আপনার ন্যাচারাল ইমিউনিটি তৈরি করতে হেল্প করে। সো এটা হচ্ছে প্রথম, যে আপনার এই আবহাওয়ার যে চেঞ্জেসের কারণে এটা। একইভাবে এবার শীতের সময় আসি, আপনি দেখবেন শীতের সময় অনেকেই স্যুপটা খেতে পছন্দ করে, বিকজ এই সময় না গরম খাবার খেতে ভালো লাগে। সো নর্মালি যে ভাতটা আপনি গরমের সময় স্বাভাবিক টেম্পারেচারে খাচ্ছেন, ওই যে শীতের সময় গরম ভাতটা কিন্তু আপনার খাবারের প্রতি আকর্ষণ বাড়ায়, এবং গরম খাবার হচ্ছে আপনার শীতের সময় ইমিডিয়েটলি শরীরে যে উষ্ণতা দেয়, সেটা কিন্তু আপনার শরীরটাকে ভালো রাখতে এবং মনটাকে ভালো রাখতে সাহায্য করে। স্যুপটা অনেকেই তখন পছন্দ করেন, এবং আমরা শীতের সময় কমনলি একটা স্ন্যাক্সে বলি চিকেন স্যুপ বা চিকেন ভেজিটেবল স্যুপটাকে বাসার সবার জন্য ইনক্লুড করার জন্য। এটা যেমন শরীরে উষ্ণতা দিবে, ডিহাইড্রেশন, বিকজ পানি খাওয়াটা কিন্তু শীতের সময় তৃষ্ণা কমে যায়, পানি মানুষ খেতে চায় না, তখন আপনাকে সচেতনভাবে তাকে বেশি পানিটা দিতে হয়, যেটা স্যুপের মাধ্যমে সে পেয়ে যেতে পারে। সো এইভাবে জিনিসটাকে মিনিমাইজ করা। দেন আমরা যে সময়টা শরৎকাল, হেমন্তকাল বলি, এই সময়টা কিন্তু একটা কনস্টিপেশন বা বাউল মুভমেন্টে ইস্যু দেখা যায়। কারণ কি, আমরা পানি খেলাম না খেলাম, কাজের মধ্যে আছি, অনেক কিছু মনে করছি না, টাইমলি খাবারটা মেনটেন করতে পারছি না, এই সময়টাতে আমরা স্পেসিফিক্যালি বলি যে দই এবং দই জাতীয় খাবারের একটা টেন্ডেন্সিটাকে খাবারে ব্যাক করা। বিকজ এই খাবারগুলো আপনার যে বাওয়েল মুভমেন্টটাকে স্মুথ করতে কিন্তু দইয়ের খুবই ভালো ভূমিকা আছে। একই সাথে এতে গুড ব্যাকটেরিয়া আছে, যেটাকে আমরা প্রোবায়োটিক্স বলি, যা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমটাকে হচ্ছে কমফোর্টেবল করতে হেল্প করে। সো এই বিষয়গুলো কিন্তু আবহাওয়ার সাথে রিলেটেড, এবং তখন কিন্তু আমরা এই বেনিফিটটা নিতে পারি যে আমার শরীর যেন যে কোনো আবহাওয়ায় খাবারের মাধ্যমে ভালো থাকে।